নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফোনমিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের একটা স্বপ্ন পূরণ, একটা ইচ্ছা পূরণ, যাই হোক সেটা কমপ্লিট হতে যাচ্ছে, মানে সেটা শুরু হতে যাচ্ছে। তো সেই জন্যই আজকে আমি সকালবেলা পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে তারপরে বেরিয়েছিলাম। তার আগে আমরা দুজনে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছিলাম যেন সেই কাজটা সাকসেসফুলি হয়ে যায়। আর কি কাজ সেটা সময় এলে নিশ্চয়ই আপনাদের সবার সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আপনারা আমার ফ্যামিলির মতন হন তো নিশ্চয়ই শেয়ার করব। তো যাই হোক, এখন দুজনে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। গন্তব্যস্থল কোথায় আমরা এখনও প্রপার শিওর নই, মানে অ্যাড্রেস পাঠিয়েছে, আমরা গুগল ম্যাপে যাচ্ছি, কিন্তু গুগল ম্যাপ তো মাঝে মাঝে আবার গুগল ম্যাপও মানে কি বলবো বিমৃতি ধরায়, তো সেই জন্য এখনও শিওর নই। তো যেই রাস্তাগুলো চেনা জানা সেই রাস্তাগুলো যেতে কোনো আমাদের অসুবিধা নেই। একদম মাকে দর্শন করে নিলাম। এই দেখুন মা ভবতারিণী মন্দির দর্শন করে একদম আমরা বেরোলাম। আর এই যে দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, ওটা পাহাড় না আবর্জনা স্তূপ, এটাই হলো কথা। যাই হোক, ওটা একটা ছোটোখাটো পুরুলিয়ার পাহাড়, মানে হচ্ছে ওটা একটা আবর্জনা স্তূপ, মানে ওইটা পড়ে আছে বেলঘরিয়া রাস্তায়। হ্যাঁ, আর জ্যামটা দেখুন কি পরিমাণ জ্যামটা লেগেছে। তারপরে আমরা একটা ফ্লাইওভারে উঠে গেলাম। এই ফ্লাইওভারটার নাম কি আমি ঠিক জানি না, তো কেউ যদি জেনে থাকেন আর এর আশেপাশে যদি কেউ থাকে মানে থেকে থাকেন আর কি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাট এত রৌদ্রের মধ্যেও এই ফ্লাইওভারটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগছে, কারণ কি একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া বইছে, না হলে এত রোদ্দুর চোখে দেখা যাচ্ছে না। তারপরে আমরা গন্তব্যস্থলের কিছু আগে এলাম, কিন্তু এই যে ঘড়িটা, এই যে শ্রীভূমির এইখানে ঘড়িটাতে আমরা 2 পাক মেরেছি অলরেডি। রাস্তা দেখাচ্ছে এক, আমরা যাচ্ছি আরেক, মানে আমি ঠিক বুঝতেই পারছিলাম। তারপরে একটা যে কাগজপত্রে আর কি সইয়ের জন্যই এসেছিলাম বেসিক্যালি, তো সেই সই শপথগুলো করছিল সঞ্জিত, তারপরে আমাকেও করতে হবে। সেই সই শপথগুলো কমপ্লিট করে কাজটা শেষ করে তখন বাজে প্রায় 5:10-15 হবে। তারপরে বেরিয়ে যখন বাড়ির দিকে ফিরছি তখন দেখলাম এই একটা গোল্ডেন কালারের বাড়িটা বেশ চমকাচ্ছে, মানে সোনার মতন। আর এখানে সারা গাছ জুড়ে তুলোর হয় না, তুলোর যে ফলটা, সেই ফলটা রয়েছে। তারপরে এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে। আর এইটা হচ্ছে গীতাঞ্জলি বাড়ি। এই জায়গাটা কোন জায়গার নাম আমি ঠিক বলতে পারবো না, তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর এইখানে কিছু জিনিস দেখলাম পাইপের মতন, কিন্তু এটা কি আমি ঠিক বুঝতে পারছিলাম। দূর থেকে আমার মনে হচ্ছে বড় বড় কাগজের রোল, কিন্তু সঞ্জিত বলে এটা নাকি পাইপ। আর এটা হলো কলকাতা কর্পোরেশন, মানে মিউনিসিপ্যালিটি আর কি ওটা। শ্যামবাজারের রাস্তায় উঠলাম। এই শ্যামবাজারের এই নেতাজি স্ট্যাচুটা আমার খুব পছন্দের। তো ভেবেছিলাম একটুখানি গড়িয়াহাটে গিয়ে একটু মানে গড়িয়াহাটে না, সরি, হাতিবাগানে গিয়ে একটু কিছু কেনাকাটা করবো ঠাকুরের জন্য। তো সেই সময়টুকু আমার কাছে ছিল না, আর খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো কোথাও সেরকমভাবে না দাঁড়িয়ে এসে টপিন রোডে দাঁড়ালাম। টপিন রোডে এসে মিয়ামোর থেকে একটা অরেঞ্জ পেস্ট্রি, একটা নলেন গুড় পেস্ট্রি, একটা চিকেন কার্মা পাই, আর একটা নিয়েছিলাম চিলি পনির 65 নাকি রোল, যাই হোক ওই রকমই কিছু একটা নিয়ে তারপর দুজন মিলে কোনো রকমে খেলাম। কিন্তু চিকেন কার্মা পাইটা একদম ভালো না খেতে, একদম পছন্দ হয়নি আমার, একদম জঘন্যতম খেতে। সঞ্জিত আরেকবার দিতে যাচ্ছিলাম, আমি বলছি না খাবো না আমি, একদম ভালো না খেতে। নলেন পেস্ট্রিটা ভালো আছে, নলেন পেস্ট্রিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, মোটামুটি ঠিক আছে, চলে যাবে। চিলি পনির রোলটা বেশ ভালো ছিল, ভিতরে স্টাফিংটা বেশ ভালো লাগছিলো পনিরের, কিন্তু আমার কেন জানি মনে হলো একটু মানে কী বলবো, একটু বেশি ক্যাপসিকাম দিয়ে দিয়েছিল এই আর কি, আমার যেটা একদমই পছন্দ না। তো আমি আর বাঁচতে পারিনি, না বেঁচেই খেয়ে নিলাম। তারপরে এই নলেন গুড়ের পেস্ট্রিটা সঞ্জিত খাই দিচ্ছিলো, ভালো লাগছিলো মোটামুটি, খুব একটা ভালো বলবো না। খুব একটা ভালো যদি হয়ে থাকে মিয়ামোরে, সেটা হলো অরেঞ্জ পেস্ট্রি। এত বছরে আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এই অরেঞ্জ পেস্ট্রিটা, তাই আমি এখন গেলেই অরেঞ্জ পেস্ট্রিটা নিই। যাই হোক, তো ফাইনালি বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি, কাজ কমপ্লিট। ভেবেছিলাম একটু মেলায় যাবো, ব্যাঙের মেলা নিয়েই গেল না আমাকে একটু। মেলায় কী আর বলবো, কষ্টের কথা আর কাকে বলি বলুন তো। আর এখানে রাস্তাটা দেখুন, দূর থেকে লাল লাইটের, এই লাল লাইট না, মানে এই লাল রাস্তার ওপর কিছু একটা দিয়ে রেখেছে, সেগুলো দেখতে দূর থেকে বেশ ভালো লাগছিলো বালি ব্রিজে ওঠার সময়। আর বালি ব্রিজটা সন্ধেবেলা আলাদাই একটা, মানে বালি ব্রিজটা আমি দেখেছি
ভোরবেলা একরকম, বেলায় একরকম, বিকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, সন্ধেবেলা একরকম, এক এক রকমভাবে বালি ব্রিজটার এক এক রকম রূপ আছে। তো স্বাভাবিক সেটাই থাকা স্বাভাবিক, তাই না? কারণ ওখানে মা ভবতারী বিরাজ করছে, তো সেখানে তো থাকা স্বাভাবিকই। এক এক রকম রূপ, সেখানে আকাশ, সেখানে জল, সেখানে সব কিছুই যেন এক অন্যরকম পরিবেশ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে সবাই অবশ্যই লেবু জল খাবেন, দইয়ের ঘোল খাবেন, তাতে বেশি ভালো থাকবেন। রাধে রাধে।